গরম গরম ভাতের সাথে ফুলকপি দিয়ে ডিম খুবই মজা খেতে। তো আজকে আমি এই তরকারিটা কীভাবে রান্না করতেছি আপনারা খেয়াল করেন। প্রথমে আমি হাঁসের ডিমগুলোকে সিদ্ধ করে মাঝখানে কেটে 2 ভাগ করে নিচ্ছি। তারপরে একটা কড়াইতে তেল গরম করে একটু হলুদ লবণ দিয়ে ডিমগুলোকে দিয়ে দিচ্ছি, ডিমগুলোকে ভেজে নেব। একে একে সবগুলো ডিম দিয়ে দিলাম, সুন্দর করে লাল লাল করে ভেজে নেব। আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। হাঁসের ডিমটা শীতকালে খেতে খুবই ভালো লাগে, তাই আমি রান্না করে হাঁসের ডিমটাই খাই শীতকালে। আজকে আমি ভাবছি যে একটু ফুলকপি দিয়ে হাঁসের ডিম রান্না করব। তো এইভাবে তরকারিটা রান্না করলে খেতে খুবই ভালো লাগে, দেখতেও সুন্দর হয়। আমি কীভাবে রান্না করতেছি তরকারিটা তারা খেয়াল করেন। একটু ডিমগুলো লাল লাল করে ভেজে নিলাম। এখন আমি আরেকটু তেল দিয়ে তার মধ্যে পেঁয়াজ দিয়ে দেব। পেঁয়াজটাকে একটু হালকা নাড়াচাড়া দিয়ে ভেজে অল্প একটু জল দিয়ে দিব। লবণ, হলুদ, মরিচ, জিরার গুঁড়া সবগুলো একসঙ্গে দিয়ে হালকা বলক ওঠার পরে আমি ফুলকপিগুলো দিয়ে দিব। এবার ডেকে দিব ফুলকপিগুলা কষানো হওয়ার জন্য। হালকা একটু কষানো হওয়ার পরে ফুলকপিটা এখন আমি টমেটো দিয়ে দিব। টমেটো দিয়ে ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে আবারও ঢেকে দিব যেন কপিটা সিদ্ধ হয়। তো কষানো হয়ে গেল ফুলকপিটা, এখন আমি পরিমাণ মতো জল দিয়ে দিব। ডেকে দিলাম। বলক ওঠার পরে আমি এখন ডিমগুলা সুন্দর করে বিছিয়ে উপরে দিয়ে দিব। খুব সাবধানে দিতে হবে যেন ডিমের কুসুমটা খুলে না যায়। কারণ হালকা করে একটু নেড়ে চেড়ে মিশিয়ে দিতে হবে ঝোলটার মাঝখানে। এবার কয়েকটা কাঁচামরিচ দিয়ে দিলাম, মাঝখানে একটু চিরা দিয়ে নিচ্ছি কাঁচামরিচটা। এই তো হয়ে গেল আমার রান্না, ডিম রান্না। উপরে ধনিয়া পাতা ছিটিয়ে দিয়ে নামিয়ে গরম গরম ভাতের সঙ্গে পরিবেশন করব। তো আমার এই ডিম তরকারিটা কেমন লাগছে আপনাদের কাছে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। আল্লাহ হাফেজ।